আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব কিয়ামত দিবসে সিংগায় ফুৎকারে প্রাণী জগতের অস্থিরতা। কিয়ামতের দিন যখন হজরত ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুৎকার দিবেন, তখন পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ কিরূপভাবে অস্থির হয়ে উঠবে সে সম্পর্কে আলোচনা করব। তার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য মুসলিম ভাই বোনেরা কিয়ামত দিবস সম্পর্কে জানতে পারে। হজরত ইসরাফিল আলাইহিস সালাম এর প্রথম ফুৎকারের প্রচণ্ড আওয়াজে সমুদয় প্রাণী অস্থির হইয়া যাইবে, কিন্তু আল্লাহ যাহাদিগকে রক্ষা করিবেন তাহারা অস্থির হইবে না। প্রথম ফুৎকারে পাহাড় পর্বতগুলো উড়িয়া যাইবে, আকাশমণ্ডল ও ভূমণ্ডল নবীপক্ষে আন্দোলিত তরুণের ন্যায় কম্পিত ও আন্দোলিত হইতে থাকিবে। গর্ভবতীরা গর্ভপাত করিবে, এমনকি মাতা তাহার দুগ্ধপোষ্য শিশুর কথা বলিয়া যাইবে। তখন শয়তানগণ ইতস্তর পলাইতে আরম্ভ করিবে, আর নক্ষত্ররাজি তাহাদের উপর নিক্ষিপ্ত হইবে, আর চন্দ্র সূর্য গ্রহণ লাগিয়া যাইবে ও তাহাদের উপর আকাশকে টানিয়া দেওয়া হইবে, এমনকি বালক বৃদ্ধে পরিণত হইয়া যাইবে। যেমন আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না জালজালাতা সাআতি শাইইন আজীম, নিশ্চয়ই প্রলয় কম্পন অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। এই অবস্থা 40 বছর পর্যন্ত স্থায়ী থাকিবে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পাঠ করিলেন যে, হে মানব মণ্ডলী, তোমাদের প্রভুকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের কম্পন অতি ভীষণ জিনিস। অতঃপর তিনি সাহাবাদিগকে জিজ্ঞাসা করিলেন, এ অবস্থা কখন হইবে বলিতে পারো? সাহাবাবৃন্দ আরজ করিলেন, আল্লাহ এবং তাহার রাসূলই এ সম্পর্কে ভালো বলিবেন। এ অবস্থা ওই দিন হইবে, সেই দিন আল্লাহ পাক হজরত আদম আলাইহিস সালামকে ডাকিয়া বলিবেন, হে আদম, উঠো এবং তোমার পাপী সন্তান দিগকে দুজকে পাঠাইয়া দাও। তখন হজরত আদম আলাইহিস সালাম আরজ করিলেন, হে প্রভু, প্রতি সহস্র হইতে কত হারে প্রেরণ করিব? আল্লাহ তাআলা বলিলেন, হে আদম, প্রতি সহস্র হইতে একজনকে বেহেশতের জন্য রাখিয়া অবশিষ্ট 999 জনকে দুজকে প্রেরণ করো। এই কথা শুনে সাহাবাদের নিকট কঠিন বলিয়া মনে হইল। তখন তাহারা বিষণ্ণ অন্তরে ক্রন্দন করিতে লাগিলেন। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রতি আরজ করিয়া ও তাহার সাহাবীদেরকে নির্দেশ করিয়া বলিলেন, আমি আশা করি নিশ্চয় তোমরা 1/4 বেহেশতি হইবে। তিনি পুনরায় বলিলেন, আমি আশা করি তোমরা নিশ্চয় অর্ধাংশ বেহেশতবাসী হইবে। এতদ শ্রবণে সাহাবাবিন্দু সন্তুষ্ট হইলেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, আল্লাহ পাক তাহার 100 রহমতের একাংশ মাত্র জগতের মানব দানব কীট পতঙ্গ পশু পাখি ইত্যাদিকে দান করিয়াছেন। এই একাংশের ফলেই তাহারা পরস্পরে প্রেম প্রীতি স্নেহ মমতা এবং ভালোবাসা করিয়া থাকে। অধিকন্তু আল্লাহ পাক যদিও অবশিষ্ট 99 ভাগ রহমত দ্বারা কাল কিয়ামত দিবসে তাহার বান্দাদের প্রতি দয়া প্রদর্শন করিবেন। অতঃপর আল্লাহ তাআলা হজরত ইসরাফিল আলাইহিস সালামকে মৃত্যুর জন্য সিংহা বাজাইতে আদেশ করিবেন, আর অমনি তিনি বলিবেন, হে মৃত আত্মাগণ, যথাশীঘ্রই প্রভুর হুকুমে বাহির হইয়া পড়ো বলিয়া সজোরে সিংহায় ফুৎকার দিবেন। আর তখনই আকাশমণ্ডলের এবং ভূমণ্ডলের সকলেই মূর্ছিত হইয়া মৃত্যুর দুয়ারে ঢলিয়া পড়িবে, কিন্তু শহীদগণ আল্লাহর ইচ্ছায় রক্ষা পাইবে। আল্লাহ পাক ইরশাদ করিয়াছেন, যাহারা আল্লাহর প্রতি নিহত হইয়াছে তাহাদিগকে মৃত বলিয়া ধারণা করিও না, বরং তাহারা তাদের প্রভুর নিকট জীবিত থাকিয়া উপজীবিকা ভোগ করিতেছে। হাদিস শরীফে আছে, আল্লাহ পাক শহীদদিগকে 5টি বিশিষ্ট সম্মান দান করিয়াছেন, তন্মধ্যে একটিও নবীদেরকে দান করেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, সকল শহীদদের আত্মা স্বয়ং আল্লাহ পাক কবজ করিয়া থাকেন, কিন্তু আমি সহ সকল নবীদের আত্মা যমদূত কর্তৃক কবজ হইয়া থাকে। দ্বিতীয়ত, সকল নবীকে মৃত্যুর পর গোসল দিতে হয়, এমনকি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মৃত্যুর পর গোসল দিতে হয়েছে, কিন্তু শহীদ দিগকে গোসল দিতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ফরমাইলেন, আমি সহ সকল নবীদেরকে
ভিন্নভাবে কাফন দিতে হয়, কিন্তু শহীদ দিগকে কাফন দিতে হয় না। 4 নাম্বার, আমি সহ সকল নবীকে মৃত বলে আখ্যায়িত করা হইয়াছে, কিন্তু শহীদ দিগকে মৃত বলা যায় না। 5 নাম্বার, আমি সহ সকল নবী নিজ নিজ উম্মতের জন্য আল্লাহর নিকট সুপারিশ করিব, কিন্তু শহীদগণ কাল কিয়ামতের দিবসে সকল উম্মতের জন্য সুপারিশ করিবেন।